আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জুয়েল। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফরিদা ডিজিটাল কমিউনিকেশন। ফরিদা ডিজিটাল কমিউনিকেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাবো যে এনএসডিএল বা ইউটিআই যেখান থেকেই আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করুন, সেই প্যান কার্ড অ্যাপ্লিকেশনের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো আমি যেটা দেখাবো সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে কিভাবে ফর্ম ফিল আপ করা হয়, কলম দিয়ে এবং হাতে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিটি দেখাবো। কারণ এমন অনেক দোকানদার বন্ধুরা আছেন যারা নতুন নতুন অনলাইন সেন্টার ওপেন করেছেন, তারপর তারা প্যান কার্ডের কাজ করতে চান না, কারণ প্যান কার্ডের ফর্ম ফিল আপ বিশেষ কিছু জানা নেই। সেই জন্য তারা প্যান কার্ডের ফর্ম ফিল আপ না করে অন্যান্য দোকানদারদেরকে প্যান কার্ডের ফর্মগুলি দিয়ে দেয়। তো আমি আপনাদেরকে আজকে শেখাবো যে প্যান কার্ডের ফর্ম কিভাবে ফিল আপ করবেন। তো ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিও ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো যে ফর্ম 49A প্যান কার্ড অ্যাপ্লিকেশনের জন্য এই যে ফর্মটা দেখছেন, এই ফর্মটি কিভাবে ফিল আপ হয় সেটা দেখাবো। তো এই ফর্ম 49A ফর্ম আপনারা কোথায় পাবেন? এই ফর্মটি নেওয়ার জন্য আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে প্যান কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, তো এখানে আমি নিউ প্যান কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম বলে লিখে সার্চ করছি। তো আপনারা এইভাবে গুগল ব্রাউজার একটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর গুগলের সার্চিং বক্সে লিখবেন নিউ প্যান কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, নিউ প্যান কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে তারপর সর্বপ্রথম যে অপশানটা এসছে এটার উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে ফর্ম 49A বলে অপশান এসছে, এটার উপরে ক্লিক করে নেবেন। এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ফর্ম 49A ফর্মটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং এই ফর্মটি কিভাবে ফিল আপ করা হবে তার গাইডলাইন নিচে দেওয়া আছে। ঠিক আছে, গাইডলাইন দেখেও আপনি ফিল আপ করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজকে ভিডিওতে ফিল আপ করে দেখাবো। তো এই ফর্মটি ডাউনলোড, এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডেস্কটপে বা আপনাদের যে স্পেস আছে সেভ করা সেখানে সেভ করে নেবেন। ঠিক আছে, ফর্মটা কোথায় পাবেন আপনারা জেনে গেলেন যে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এইভাবে ফর্ম ডাউনলোড করলেন। এরপর ফর্ম 49A এর সর্বপ্রথমে যেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে আমি দেখাচ্ছি। সর্বপ্রথমে আপনাদেরকে দিতে হবে দুটি ফটো, এইদিকে একটা ফটো এদিকে একটা ফটো, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে একটা করে ফটো লাগাতে হবে। কাস্টমারের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ব্যাকগ্রাউন্ড যেন সেম কালারের হয়। ব্যাকগ্রাউন্ডে কোনো গাছের ছবি, জানালার ছবি, দরজার ছবি বা কোনো সিনারি এসব অ্যালাউ নেই। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা হয় সাদা বা নীল, ইয়েলো, রেড, যে কোনো কালারই হোক না কেন ব্যাকগ্রাউন্ডটা যেন সেম কালার হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর ফটো লাগানোর পরে ফটোতে পিন আপ করবেন না, ফটোগুলো আঠা দিয়ে চিটাতে হবে। এরপর ফটো লাগানোর পরে এই আপনার রাইট সাইড যে ফটোটা, এই ফটোটার উপর দিকে একটা ক্রস সিগনেচার হবে এবং লেফট সাইডের ফটোর নিচের বক্সে একটা সিগনেচার হবে এবং ফর্মের সেকেন্ড পেজে একটা লাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটা সিগনেচার হবে। তো ওগুলো আমি দেখাবো যে সিগনেচারটা কীভাবে করা হচ্ছে। তো এখন ফর্ম ফিল আপটা দেখাই। এখানে এরিয়া কোড আপনাদেরকে ফিল করতে হবে। তো এই এরিয়া কোডটা আপনারা পাবেন কিভাবে? এরিয়া কোডটা পাওয়ার জন্য ব্যবস্থা আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এরিয়া কোড কিভাবে সার্চ করবেন। তো এরিয়া কোড সার্চ করার জন্য আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে প্যান কার্ড এরিয়া কোড বলে লিখে সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্যান কার্ড এরিয়া কোড। তো প্যান কার্ড এরিয়া কোড সার্চ দিলেই দুটো অপশন আসছে, এনএসডিএল এর একটা, ইউটিআই এর একটা। ঠিক আছে, তো আমরা এনএসডিএল ইউটিআই যেখান থেকেই দেখি না কেন এটা ইনকাম ট্যাক্সের মামলা, সেই সূত্রে আপনার এরিয়া কোড সবসময় একই দেখাবে। আপনি ইউটিআই থেকে ফর্ম ফিল আপ করুন এবং এনএসডিএল থেকেই করুন, যে কোনো জায়গা থেকে করুন, ফর্ম ফিল আপের জন্য এরিয়া কোড সবার জন্য সমান। ঠিক আছে, তো প্রথমে এনএসডিএলটাই দেখে নেওয়া যাক। এনএসডিএল এর প্রথম অপশানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এ থেকে জেড পর্যন্ত লেটার দেওয়া আছে। তো আপনার যে ডিস্ট্রিক্টের নাম বা যে কাস্টমারের প্যান কার্ড অ্যাপ্লাই করবেন সেই কাস্টমারের ডিস্ট্রিক্টের নামের প্রথম অক্ষর যেটা ফার্স্ট লেটার, সেই ফার্স্ট লেটারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো যদি ধরুন দুর্গাপুর হয়
আমি ধরে নিচ্ছি, প্রথম ধরে নিচ্ছি আমি এখানে কলকাতা। তো কলকাতার ক্ষেত্রে কে হবে, তো আমি কলকাতার ক্ষেত্রে কে সিলেক্ট করলাম, ঠিক আছে। কে অপশনটার উপরে ক্লিক করলাম। তো কে রিলেটেড যত ভারতবর্ষে ডিস্ট্রিক্ট আছে কে নাম দিয়ে যেগুলো শুরু, সেই সমস্ত নাম দিয়ে এখানে কিন্তু দেখাবে। তার মধ্য থেকে আমি কলকাতাটা সিলেক্ট করে নেব। তো চলুন, এটা ওপেন হচ্ছে, ঠিক আছে। দেখুন কে দিয়ে যত ডিস্ট্রিক্ট হয় সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে কলকাতা সিলেক্ট করব। তো কলকাতার জন্য আমাকে এখানে KOL এটা সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা, কলকাতার উপরে ক্লিক করলাম। কলকাতার উপর ক্লিক করার পর এবার কলকাতার আন্ডারে যে সমস্ত এরিয়া কোডগুলো থাকার কথা সেই সমস্ত এরিয়া কোডগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেখুন কলকাতা সিলেক্ট করার পর এতগুলো এরিয়া কোড কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। প্রচুর এরিয়া কোড কলকাতার আন্ডারে দেখতে পাচ্ছেন, প্রচুর এরিয়া কোড আছে, প্রচুর। তো আপনাদেরকে এতগুলো সিলেক্ট করার দরকার নেই, কলকাতার জন্য যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। দেখতে পাচ্ছেন এই যে, তো জাস্ট আপনারা ফার্স্ট অপশনটাতেই ক্লিক করলেন ধরুন। তো এখানটা যদি ক্লিক করেন তাহলে DLC WX 111122 এই যে এরিয়া কোডটা, এরিয়া কোড DLC। তো অ্যাপ্লিকেশন ফর্মে এবার দেখে নিন, এরিয়া কোডে হবে DLC, আপনাদেরকে দেখিয়ে দিই DLC, ঠিক আছে। তারপর নেক্সট আসছে AO টাইপ, AO টাইপের WX। তো আবার অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসবো, AO টাইপ WX, ঠিক আছে। তারপর আসছে রেঞ্জ কোড। তো আবার রেঞ্জ কোডে চলে গেলাম 112, আমি রেঞ্জ কোড আবার ফিল আপ করছি 112। এরপর AO নাম্বার, লাস্ট AO নাম্বার হচ্ছে 2, দেখতে পাচ্ছেন AO নাম্বার 2 ফিল আপ হয়ে গেল। এবার এটা গেল কলকাতার ক্ষেত্রে। এবার আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট এর নাম সিলেক্ট করতে চান, ধরুন মুর্শিদাবাদ, মালদহ, মেদিনীপুর, নদিয়া, তো সেক্ষেত্রে আপনারা M সিলেক্ট করবেন। মুর্শিদাবাদের ক্ষেত্রে, মালদার ক্ষেত্রে, মেদিনীপুরের ক্ষেত্রে M সিলেক্ট করবেন, নদিয়ার ক্ষেত্রে N সিলেক্ট করবেন। যারা নয়ডা ইউপিতে আছে তারা N সিলেক্ট করবে, নাগপুর হলে নাগপুর সিলেক্ট করবে, ঠিক আছে। কুচবিহার হলে কুচবিহার সিলেক্ট করবে, দার্জিলিং হলে D সিলেক্ট করবে, ঠিক আছে। এরপর বাঁকুড়ার ক্ষেত্রে B সিলেক্ট করবে। তো এখানে B সিলেক্ট করলাম, B দিয়ে যতগুলো ডিস্ট্রিক্টের নাম হয় সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে চলে আসবে। সেখান থেকে আপনারা আপনার যে ডিস্ট্রিক্ট বা কাস্টমারের প্যান কার্ড ফিল আপ করছেন সেই কাস্টমারের ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে সিলেক্ট করলেই ওর এরিয়া কোডটা টোটাল এখানে পেয়ে যাবেন। তো এ গেল NSDL এর। এরপর UTI কিভাবে সার্চ করবেন দেখে নিন। এরপর UTI থেকে সার্চ করতে চাইলে সার্চ AO কোড ডিটেলস এই অপশনের উপর ক্লিক করা হলো, ঠিক আছে। এই অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে UTI এর ক্ষেত্রে এরকম একটা অপশন চলে এসছে, একটা নতুন পেজ এসছে। তো এখানে আমরা প্যান কার্ড সার্ভিসে যাব। প্যান কার্ড সার্ভিসে গিয়ে সার্চ ফর AO কোড ডিটেলস এই অপশনে ক্লিক করব। এই অপশনে যখনই ক্লিক করা হবে এখানে দেখুন তিনটে অপশন আছে, সিরিয়াল নাম্বার, ক্যাটাগরি এবং ডিটেলস। তো ক্যাটাগরির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, যারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্যাক্স যারা পে করে অর্থাৎ ভারতবর্ষের বাইরে, তাদের ক্ষেত্রে ভিউ ডিটেলস করলে ওখানে এরিয়া কোড দেখাবে। নন ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন অর্থাৎ ভারতীয় নাগরিক যারা ইন্টারন্যাশনাল নয়, আন্তর্জাতিক পর্যায়ে পড়ে না, আন্তর্জাতিক ট্যাক্স দেয় না, অর্থাৎ দেশের মধ্যে যে সমস্ত জনগণ আছে সবাইকে নন ইন্টারন্যাশনাল ট্যাক্সেশনের আওতায় আসে। তো এই নন ইন্টারন্যাশনাল ট্যাক্সেশনটা সিলেক্ট করলেই পেয়ে যাবেন। আর যারা ডিফেন্সে কাজ করে, ডিফেন্স পার্সোনেল, তো এখানে ডিফেন্সে যারা কাজ করে তাদের জন্য এই নিচের অপশনটা আছে। তো আপনাদেরকে আমি রিকমেন্ড করব মাঝের যে অপশনটা আছে নন ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, তারপর ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ভিউ ডিটেলসে যখনই ক্লিক করবেন এখানে বলছে সিলেক্ট সিটি নেম। এখানে সিটির নাম আপনাকে সিলেক্ট করতে হবে বাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যালফাবেট, সঠিক অ্যালফাবেট দিয়ে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে একটা অক্ষর, অ্যালফাবেট মানে আপনারা জানেন বর্ণমালা, তো এখানে বর্ণের মালা দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত। এই বর্ণমালার মধ্যে যেটা আপনি সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্টের প্রথম। তো আমি এখান থেকে বাঁকুড়া সিলেক্ট করে নিচ্ছি, প্রথমে বি অক্ষরটা আমি সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে বাঁকুড়া দেখতে পাচ্ছেন এটা, তো বাঁকুড়ার উপর ক্লিক করা হলো।
মার্কারের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটাই এরিয়া কোড দেখাচ্ছে WBG W20192, ঠিক আছে। তো এখানে আপনারা বাঁকুড়ার ক্ষেত্রে বি সিলেক্ট করলে আপনারা বাঁকুড়া পেয়ে যাবেন। এবার আপনাদের যে ডিস্ট্রিক্টের নাম সেই ডিস্ট্রিক্টের নামের প্রথম অক্ষর দিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। তবে একটা কথা বলে দিই, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনার ক্ষেত্রে কোনো নাম আপনারা পাবেন না। ওই দুই পরগনার ক্ষেত্রে আপনারা কলকাতা সিলেক্ট করবেন এবং কলকাতার আন্ডারে অনেক এরিয়া কোড দেখাবে, ওখান থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এ গেল এরিয়া কোড ফিল আপ করার পদ্ধতি। এরপর চলে আসছি ফর্মটা ফিল আপ করার পদ্ধতি। তো এরপর কাস্টমারের যে টাইটেল সেই টাইটেল সিলেক্ট করবেন। যদি জেন্ডার মেল হয় তাহলে শ্রী, আর ফিমেল হলে শ্রীমতী সিলেক্ট করতে হবে। তো আমি এখানে শ্রী সিলেক্ট করে আমার নিজের নাম দিয়ে আমি ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার নাম ধরুন এমডি জুয়েল মণ্ডল। তো এমডি ফার্স্ট নেমে যাবে, ঠিক আছে, জুয়েল মিডিল নেমে যাবে, মণ্ডল লাস্ট নেমে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট নেমে এমডি, যেহেতু নাম বললাম এমডি জুয়েল মণ্ডল, তো এমডি হবে ফার্স্ট নেম, জুয়েল হবে মিডিল নেম, আর মণ্ডল হবে লাস্ট নেম। কেন না, নামটা আমার তিন ভাগে বিভক্ত। তো নামের প্রথমে যেটা থাকবে সেটা ফার্স্ট নেমে যাবে, সেকেন্ড যেটা থাকবে সেটা মিডিল নেমে যাবে, এবং লাস্টে যেটা থাকবে সেটা লাস্ট নেমে বা সার নেমে যাবে, ঠিক আছে। এরপর কলাম নাম্বার 2তে বলছে যে আপনার নামটা প্যান কার্ডের উপর কিরকম চান, তো ওই নামটাকেই আপনি এখানে লিখে দেবেন। তো সেম নাম আমি এখানে লিখে দিচ্ছি। কলাম নাম্বার 3 এটা বলছে আপনার কি অন্য কোনো নাম আছে, ছিল, এটা নো করবেন, এটা অন্য কোনো নাম ছিল না। কলাম নাম্বার 4 জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন, জেন্ডার মেল বা ফিমেল, ঠিক আছে, মেল সিলেক্ট করে নিলাম। ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা লিখে নেবেন আধার কার্ড অনুযায়ী। মনে রাখবেন এই পুরো ফর্মটা কিন্তু আধার কার্ড অনুযায়ী আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপর কলাম নাম্বার 6 ইয়েস এবং নো দুটো অপশন আছে, হামেশাই নো অপশনটা ক্লিক করবেন। কলাম নাম্বার 6 ফাদার নেম এখানে বলছে, তো আমি এখানে ফাদার নেম লিখে দিচ্ছি, ঠিক আছে। বাবার নাম এমডি কাসেদ মণ্ডল করে দিলাম, এটা আমার বাবার নাম। তো আমার নাম দিয়ে ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর ফাদার্স নেমের বক্সটা টিকমার্ক করতে হবে, ঠিক আছে। তারপর মায়ের নামটা অপশনাল আছে, এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে কোনো কোনো ক্যান্ডিডেটের বাবা নেই, মা বেঁচে আছে এবং মা বর্তমানে গার্জেন, সেক্ষেত্রে আপনারা মায়ের নাম দিতে পারেন মায়ের নামের ঘরে, কিন্তু বাবার নাম আপনাদেরকে দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। দেখুন এখানে লেখা আছে ম্যান্ডেটরি, গার্জেন মা হলেও বাবার নাম আপনাকে লিখতেই হবে, ঠিক আছে। কলাম নাম্বার 7 চলে আসছে। এরপর রেসিডেন্ট অ্যাড্রেস, ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক নাম্বার, এখানটায় আপনারা রুম নাম্বার ডোর নাম্বার কিছু থাকলে দেবেন, না হলে 00 করে দেবেন। তারপর ভিলেজে গ্রামের নামটা দেবেন, ঠিক আছে। তারপর পোস্ট অফিসের নাম দেবেন, আধার কার্ড অনুযায়ী ফিল আপ করবেন। তারপর যেটা আপনাদের তহসিল বা লোকালিটি আছে অর্থাৎ থানা, সেই থানার নামটা এখানে আপনাকে লিখতে হবে। তারপর ডিস্ট্রিক্টে আপনার জেলার নাম লিখতে হবে। তারপর আপনাকে আসতে হবে স্টেট, ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, বা আপনি যদি সংক্ষেপে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WB করেন তাও হবে। এবার পিনকোডটা এখানে আপনারা আধার কার্ড অনুযায়ী দিয়ে দেবেন, আধার কার্ড অনুযায়ী পিনকোড দিয়ে দেবেন এবং কান্ট্রি কোডে ইন্ডিয়া কথাটা লিখে দেবেন। কলাম নাম্বার 7 অফিস অ্যাড্রেস ফিল আপ করবেন না, এটা ফিল আপ করার প্রয়োজন নেই। কলাম নাম্বার 8 রেসিডেন্স অপশনটা টিকমার্ক করবেন, কারণ কি অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনাদের যোগাযোগের ঠিকানা কি, তো যোগাযোগের ঠিকানা আমি রেসিডেন্স অ্যাড্রেসে যেটা লিখেছি সেটাই, সেই জন্য রেসিডেন্স অপশনটা টিকমার্ক করা হচ্ছে। যদি অফিস অ্যাড্রেস লিখতেন তাহলে অফিস অ্যাড্রেসটা টিকমার্ক করতে হতো। তো হামেশাই রেসিডেন্স অর্থাৎ বাসস্থানের ঠিকানাটাই আপনারা টিকমার্ক করবেন। তারপর কান্ট্রি কোডে কিন্তু অবশ্যই +91 লিখবেন, না লিখলে আপনার ফর্ম রিজেক্ট হতে পারে। এরপর মোবাইল নাম্বারে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে আমি ভ্যালিড একটা মোবাইল নাম্বার যে কোনো 10 সংখ্যার আপনাদের যেটা চালু মোবাইল নাম্বার সেটা দেবেন। ইমেল আইডি একটা অবশ্যই দিয়ে দেবেন, ইমেল আইডিটাও যেন চালু থাকে, সেই ইমেল আইডি আপনারা দেবেন। এই ইমেল আইডিতে কিন্তু আপনাদের প্যান কার্ডের কপিটা আসবে, ঠিক আছে। তারপর কলাম নাম্বার 10 স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল অপশনটা টিকমার্ক করবেন, কারণ পার্সোনাল প্যান কার্ডের জন্য সবসময় ইন্ডিভিজুয়াল অপশনটা টিকমার্ক হয়। এরপর কলাম নাম্বার 12তে আসবেন, কলাম নাম্বার 11 ফিল করবেন না,
কলাম নাম্বার 12তে এসে আধার নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন, 12 সংখ্যার আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর আসছে নেম অ্যাজ পার আধার লেটার, ঠিক আছে। আধার নাম্বারের নিচের যে বক্সটা এটা কিন্তু ফাঁকা থাকবে, আপনারা নেম অ্যাজ পার আধার লেটার যেটা আছে সেখানে আধারে কি নাম আছে সেই নামটা আপনাদেরকে পুনরায় লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আমি আধারের যে নামটা আছে সেটা লিখে দিলাম। এরপর চলে আসছে কলাম নাম্বার 13 সোর্স অফ ইনকাম। ইনকামের উৎস কি, আপনার আয়ের উৎস কি? আয়ের উৎস হচ্ছে আপনার এখানে নো ইনকাম বা হাউস প্রপার্টি বা বিজনেস যেটা আপনি করতে চান। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নো ইনকামটাই অনেকে করে, এটা আপনি নো ইনকামই করে দেবেন টিকমার্ক। এই টিকমার্কগুলো কিন্তু করতে ভুলবেন না, এগুলো অবশ্যই ম্যান্ডেটরি আপনাকে করতেই হবে। যদি না করেন তাহলে প্যান কার্ডে অবজেকশন আসবে, প্যান অ্যাপ্লিকেশন আপনার হোল্ড হয়ে থাকবে, প্যান জেনারেট হবে না। এরপর কলাম নাম্বার 14 আপনারা ফিল করবেন না, রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, এটা ফিল করবেন না। এটা শুধুমাত্র মাইনরদের জন্য, অর্থাৎ যাদের এখনো 18 বছর বয়স হয়নি তাদের জন্য। তো তার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো, পেয়ে যাবেন। এবার কলাম নাম্বার 15, 15 নম্বর কলামে 3টে অপশনে আধার আধার আধার। কেন না, আপনি প্রুফ অফ আইডেন্টিটি আধার কার্ড দিচ্ছেন, ডেট অফ বার্থ প্রুফ আধার কার্ড দিচ্ছেন, এবং প্রুফ অফ অ্যাড্রেস এটাও আধার কার্ড দিচ্ছেন। তাহলে 3টে যেহেতু আধার কার্ড দিচ্ছি, 3টে বক্সে আমি আধার কার্ড লিখবো 15 নম্বর কলামে। 16 নম্বর কলামে আই উই এর পর এখানে আপনার নিজের নামটাই লিখতে হবে, ঠিক আছে, মানে আপনি ঘোষণা দিচ্ছেন। তারপর ক্যাপাসিটি অফ হিমসেলফ বা হারসেলফ, তো ছেলেদের ক্ষেত্রে হিমসেলফ এবং মেয়েদের ক্ষেত্রে হারসেলফ হবে, ঠিক আছে। এবার প্লেসে আপনারা গ্রামের নামটা দেবেন, গ্রামের নাম দিয়ে দিলেন। তারপর এখানে একটা ডেট দেবেন, যে ডেটে আপনারা প্যান কার্ডটা অ্যাপ্লাই করছেন, ঠিক আছে। তারপর এই যে কলাম বক্স, এখানে একটা বক্স আছে, এই বক্সটাতে একটা সিগনেচার করিয়ে নেবেন। তো টোটাল 3টে সিগনেচার হচ্ছে। অফলাইন ফর্মটা এবার ফিল আপ করা বুঝে গেছেন, এটা আপনাদেরকে কম্পিউটারে ফিল আপ করে দেখালাম। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই ফর্মটা কোথায় পেলেন। তো এটা এডিটেবল ফর্ম, এটা আমাদের যে ডেভেলপার আছেন তিনি এটাকে রেডি করেছেন। তো আপনাদেরকে আমি এবার হাতে ফিল আপ করা ফর্মটি দেখাবো। তো চলুন হাতে ফিল আপ করা ফর্মটা একবার দেখে নিন কিভাবে ফিল আপ হয়েছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম 49A, যেটা গুগল থেকে আমি ডাউনলোড করলাম, আপনাদেরকে দেখালাম। এরপর সর্বপ্রথমে এরিয়া কোড ফিল করবেন, এদিকে একটা ফটো লাগাবেন, এদিকে একটা ফটো লাগাবেন। ডান দিকের ফটোর উপরে এভাবে ক্রস সিগনেচার হবে, ঠিক আছে, ডান দিকের ফটোর উপরে। তো চলুন ফটোর উপরে কিভাবে হয় সেটাও একবার দেখে নিন। এই একটা ফর্ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। দেখুন ফটোর উপরে কিভাবে সিগনেচারটা হয়েছে, দেখুন এই যে ফটোর উপরে একটা ক্রস সিগনেচার হয়েছে, আর এই যে ফটোর নিচে বক্সটাতে সিগনেচার হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এরপর ফটোর উপরে ক্রস সিগনেচার করলেন, এরিয়া কোড লিখলেন, ফটোর নিচের বক্সে একটা সিগনেচার করলেন। তারপর নামটা ফিল আপ করবেন, ফার্স্ট নেমে দেবেন ফার্স্ট নেম, মিডিল নেমে মিডিল নেম, লাস্ট নেমে লাস্ট নেম। যদি কারো দুটো নাম হয় সেক্ষেত্রে ফার্স্ট নেমে ফার্স্ট নেম, লাস্ট নেমে লাস্ট নেম যাবে, মিডিল নেম ফাঁকা থাকবে। যদি কারোর একটা নাম হয় সেক্ষেত্রে সেই নামটা লাস্ট নেমে বসবে, ফার্স্ট নেম মিডিল নেম ফাঁকা থাকবে। যদি কারোর নাম 4টের বেশি হয় সেক্ষেত্রে ফার্স্ট যেটা থাকবে সেটা ফার্স্ট নেম, লাস্ট যেটা থাকবে সেটা লাস্ট নেম, বাকি যেগুলো থাকবে সেগুলো সব মিডিল নেমে স্পেস দিয়ে দিয়ে লিখে দেবেন, ঠিক আছে। এবার কলাম নাম্বার 2 আপনার নামটা কি আপনারা পুনরায় লিখবেন, এটা প্যান কার্ডের উপরে আসবে। কলাম নাম্বার 3 নো অপশন টিকমার্ক করবেন। কলাম নাম্বার 4 জেন্ডার টিকমার্ক করবেন। কলাম নাম্বার 5 ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু আধার কার্ড দেবেন। কলাম নাম্বার 6 নো অপশনটা টিকমার্ক করে বাবার নামটা এখানে লিখবেন। কলাম নাম্বার 6 ফাদার্স নেম বক্সটা টিকমার্ক করবেন। কলাম নাম্বার 7 আধার কার্ড অনুযায়ী পুরো অ্যাড্রেসটা ফিল আপ করবেন। প্রথমে দিবেন গ্রামের নাম, তারপর দিবেন পোস্ট অফিসের নাম, তারপর তালুকাতে দেবেন আপনার পুলিশ স্টেশনের নাম, তারপর ডিস্ট্রিক্টের নাম, তারপর আপনার স্টেট পিনকোড এবং আপনার কান্ট্রির নাম, দেশের নাম দেবেন। এবার 2 নম্বর ফর্ম যেটা আছে ফর্মের সেকেন্ড পেজ সেটা দেখাচ্ছি। সেকেন্ড পেজে আপনারা কলাম নাম্বার 8 রেসিডেন্স অপশনটা টিকমার্ক করবেন। কলাম নাম্বার 9
কান্ট্রি কোড +91 দেবেন এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, নিচে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন। কলাম নাম্বার 10-এ ইন্ডিভিজুয়াল অপশনটা টিকমার্ক করবেন, এগুলো টিকমার্ক করতে ভুলবেন না। কলাম নাম্বার 11 ব্ল্যাঙ্ক থাকবে। কলাম নাম্বার 12-তে আধার নাম্বার লিখবেন এবং তার নিচে নেম অ্যাজ পার আধার লেটারে এই ঘরটাতে আপনার নামটা লিখবেন, আধার কার্ডে যে নামটা আছে। কলাম নাম্বার 13 নো অপশনটা টিকমার্ক করবেন, অর্থাৎ নো ইনকাম। কলাম নাম্বার 14 ফিল আপ করবেন না, এটা মাইনরদের জন্য। কলাম নাম্বার 15 তিনটে বক্সেতে আধার 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 লিখে দেবেন। কলাম নাম্বার 16-তে আই উই তারপরে আপনার নাম লিখবেন এবং ক্যাপাসিটি অফ হিমসেলফ লিখবেন, ছেলেদের ক্ষেত্রে হিমসেলফ, মেয়েদের ক্ষেত্রে হারসেলফ। এবার যদি আপনি সেলফ লিখেন SELF, এটা সকলের জন্যই হয়ে যাবে, ছেলে মেয়ে যাই হোক সকলের জন্য সেলফ লিখতে পারেন। তারপর প্লেসে আপনার গ্রামের নাম এবং একটা ডেট দেবেন, তারপর নিচে বক্সে একটা সিগনেচার, তারপর এটাকে PDF বানিয়ে যেভাবে আপলোড করতে হয় আপলোড করা হবে। তো এটা অফলাইন ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখালাম, কোথায় কিভাবে ফর্ম পাবেন, কোথায় এরিয়া কোড খুঁজবেন, পুরো প্রসেস দেখালাম। এরপর নেক্সট পার্টে আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ UTI থেকে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ হয় সেটা দেখাবো। তারপরের পার্টে কিভাবে ফটো সিগনেচার আপলোড হয় সেটা দেখাবো, ঠিক আছে। তারপরের পার্টে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটাকে ট্র্যাক করবেন সেটা দেখাবো। তো এইভাবে প্রত্যেকটা পার্টে আমি UTI এর যত ভিডিও আছে, UTI পোর্টাল নিয়ে সমস্ত ভিডিও আপনাদেরকে এই চ্যানেলে দিতে থাকবো। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন বা ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকবার সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন।